বিগত 4-5 মাস ধরে আমাদের যে এলআই প্রজেক্টটা আছে, এই এলআই প্রজেক্টের মাধ্যমে এই এলাকার শতাধিক পরিবারে কৃষক উপকারিত হয়। তো ইদানিংকালে আমরা দেখছি আজকে মাস কালিক ধরে আমাদের এলাকায় যে প্রজেক্টটা আছে তার মাধ্যমে কৃষকরা জল পাইতেছে না। আর জল না পাওয়ার ক্ষেত্রে এই যে ড্রাই সিজনে সমস্ত ক্ষেত শুকিয়ে যেতেছে। কৃষকরা প্রতিনিয়ত যারা অবসর আছে তার সঙ্গে কথা কইতেছে, তারা কইতেছে যে ইলেকট্রিক ফল্ট আছে, এই কারণে তারা জল দিতে পারছে না। তারা প্রতিনিয়ত আয়া তোমার যোগাযোগ করে এবং আগামী শুক্রবারে গিয়া তারা কমপ্লেন করছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে গত শুক্রবারে, ঠিক আছে। তো এই মিডলে আরেকটা শুক্রবার গেছে, গিয়েছে আজকে সোমবার। তো কৃষকরা তাদের ডিমান্ড যে জল পায় না, এই কারণে কৃষকরা তারা যে এলআই ডিপার্টমেন্টের যারা অপারেশন আছে তারারে আজকে গৃহবন্দী করছে। মূলত আমরা দেখছি ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে এসডিও আছে নিহার দেববর্মা, আমি গত শুক্রবারে ফোন করছি, উনি আমার ফোন রিসিভ করে না করার করতে আমি জিজ্ঞাসি তারা কি অবস্থা। তো কৃষক আদি সকালবেলা তাদের তালাবন্দি করলো। তা আমি জিজ্ঞাসলাম কৃষকের ডিমান্ড কি। কৃষক বলছে তাদের যে ফসল আছে না, ফসলে তারা জল দিতে পারছে না, এই কারণে তারা তাদেরকে তালিবন্দি করছে। আর মূলত কৃষক যে আছে 100 পরিবার, এই 100 পরিবার কৃষক এই ফসলের উপরে নির্ভর করে তারা জীবিকা নির্ভর করে। আজকে কৃষকের অবস্থা এই জায়গায় মূলত ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আজকের এই অবস্থা। তো মূলত আজকে যিনি ইলেকট্রিক ডিপার্টমেন্টের এসডিও আছে নিহার দেববর্মা, ওনাকে ফোনে পাওয়া যায় না। আর যদি ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমরা কল করি, তারা বলতেছে পাইবেন, এইভাবে তারা বলছে। আর বিভিন্ন আমরা দেখতেছি জাম্বুরা গ্রামের মধ্যে বিভিন্ন লস কালেকশন হলে তাদেরকে খবর দিলে তারা সরাসরি বলে যদি টাকা দেওয়া হয় 200 টাকা 300 টাকা তাহলে কালেকশন দিয়ে যাবে। এইভাবে ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আমাদের এলআই থেকে প্রজেক্ট থেকে শুরু করে ডিডব্লিউএস বিভিন্ন ডিপার্টমেন্টগুলি আমরা এই গ্রামের মানুষরা জল পাচ্ছে না, জল পরিষেবা পাচ্ছে না। এই কারণে আজকে ক্ষুব্ধ হয়ে এলাকার জনগণ এখানে যে পাম্প অপারেটর আছে তাদেরকে তালাবন্দি করেছে। আর তাদের ডিমান্ড যতক্ষণ মতো ইলেকট্রিক ডিপার্টমেন্ট এসে এই পাম্প সারাই না করে ততক্ষণ মতো তাদের পাম্প অপারেটর যারা আছে তারা তালাবন্দি থাকবে এবং দপ্তর এখানে আসতে হবে। না আসা পর্যন্ত পাম্প অপারেটর থেকে তালাবন্দি আমরা মুক্ত করবো না। এখানে কয়জনকে বন্দি করেছেন? এখানে পাম্প অপারেটর 2 জন আছে, 2 জনকে তালাবন্দি করা হয়েছে। পরিচয়টা? আমি বিশ্বজিৎ শুক্লদাস, জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এই ওয়ার্ডে। ঠিক আছে। জায়গা জাম্বুরা। এটা কি এর হাউস? এটা এলআই পাম্প। আপনি কি পোস্টে আছেন এখানে? আমি হেল্পার। আচ্ছা, এখানে কি সমস্যা হচ্ছে? এখন তো কৃষকরা জলের দরকার, এখন তো তার কারেন্ট নাই, জল দিতে পারতেছে না। আমরা কতদিন যাবত? ওই তো গত রবিবারে বোধহয় কাটতে দিয়া গেছে কাতারা। তো আমি 5 তারিখে গিয়ে আমি কইছি যে কারেন্টটা তো আপনারা কাটতে দিয়েছে, তখন কি করা যায় স্যার, কৃষকের তো এখন খুব জলের দরকার। তো এসডিও কইল হ্যাঁ কালকে আমি ইলেকট্রিকের এসডিও আর কি, তো কালকে আমি ঠিক করে দিমু। তো ঠিক নি স্যার, আমি বারে কইছি হ্যাঁ আমি কালকে ঠিক করে দিমু। কইছে শুনো না কথা, আমার এই কথা কইলে নিহার দেববর্মা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কথা কই করছি। এখন অবধি করছে না? এখন অবধি কোনো কি কারণে কাটছে বিদ্যুৎটা? এখানে বিদ্যুৎটা তারা কইল কেবল ব্রাশ হয়ে গেছে গা, ওই এসডিও করে ইলেকট্রিকের। এখন আপনারা যে তালা দিয়ে রাখছে, আপনার কি বক্তব্য থাকবো? বক্তব্য তো আর কি, এখন কৃষকরা আমার দিয়ে রাখছে, আমি কি করবো, তাই তো জল পাই না, সেটার জন্য আমার করে রাখছে। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইছেন না? আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কৃষকরা এই সমস্যা, কৃষকরা তো আমি কইছি যে কারেন্টটা তো কাটতে দিয়ে গেছে, তারাও তো দেখতেছে ওই কারেন্ট তো কাটতে দিয়ে গেছে গা। আপনার নামটা কি কইছেন আবার? কোন সেটা? আপনার নামটা কি? আমার নাম অজিত দেববর্মা। বাড়ি কোন জায়গায়? লাঠাবাড়ি। আপনি টাইম টু টাইম ডিউটি করেননি? ওইটা আমি তো ওই ডেলি আমি তো মিস দিই না, বৃষ্টি হোক আমি করি, ঠিক আছে, তো দেখা দিয়া যায়। আমি পালং টালং ফুগাই একদম ও দুইটাটা করো সামনে শেষ। বিশিটার কি কোমরে টাকা দিতাম সব আয়া দেখো না এই মারাতে মারা জল লাগে এখন তো।